এলো খুশির বারাত নিয়ে সবে বরাত, এলো খুশির বারাত নিয়ে সবে বরাত। মুমিনের আসসালামু আলাইকুম সম্মানীয় দর্শক, টেক বয় আবু তাহের চ্যানেলের পক্ষ থেকে আমি আবু তাহের আপনাদের জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আজকে আপনাদের দেখাতে চলেছি ইউটিউব বা ফেসবুকের জার্নিতে সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে ভিডিও এডিটিং। সেই ভিডিও এডিটিং নিয়েই আজকের ভিডিও। আর ভিডিও এডিটিংটি দেখাবো সম্পূর্ণ একটি সুন্দর অ্যাপ্লিকেশন, যেটা হচ্ছে ইনশট অ্যাপ্লিকেশন। খুবই একটা দুর্দান্ত অ্যাপ্লিকেশন। তো বন্ধুরা চলুন বেশি দেরি না করে শুরু করে দিই। সো বন্ধুরা, আমাদেরকে সর্বপ্রথম যেতে হবে গুগল প্লে স্টোর। গুগল প্লে স্টোরে গিয়ে আমাদেরকে ইনশট অ্যাপ্লিকেশন সার্চ করতে হবে। আমরা তাহলে চলে গেলাম গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর আমরা খোঁজ করব ইনশট অ্যাপ্লিকেশন। ইনশট অ্যাপ্লিকেশন এই যে দেখতে পাচ্ছেন চলে এসেছে ইনশট ভিডিও এডিটর। তো আমরা ইনশট ভিডিও এডিটর সার্চ করে নিয়ে নিলাম এবং ইনশট ভিডিও এডিটর আমার মোবাইলে যেহেতু আপডেট দেখাচ্ছে, এই যে দেখতেই পাচ্ছেন, সেহেতু আমি এখান থেকে যাব না, আমি ডাইরেক্ট আমার মোবাইলে ভার্সনে চলে যাব। মোবাইলের যে ইনশট এডিটর ইনস্টল করা আছে আমি সেখানে চলে গেলাম। এই যে দেখতে পাচ্ছেন ইনশট অ্যাপ্লিকেশন, এই ইনশট অ্যাপ্লিকেশনে চলে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন ভিডিও অপশন, এই ভিডিও অপশনে ক্লিক করে আমরা চলে যাব এবং এই নিউ প্লাস আইকন চিহ্নে ক্লিক করে আমরা এগিয়ে যাব। তারপরে আমরা আমাদের যে ভিডিওটি এডিট করব সেই ভিডিওটি আমরা কিন্তু সর্বপ্রথম সিলেক্ট করে নেব। এই ভিডিওটি আমি এডিট করব, তো আমি এই ভিডিওতে ক্লিক করে এগিয়ে গেলাম। তারপরে ক্লিক করার পর এই জায়গাটায় এই যে দেখতে পাচ্ছেন এই রাইট চিহ্ন, এই রাইট চিহ্নতে ক্লিক করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। চলে গেলাম এবং আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে, আমরা যেহেতু এখানে চলে আসলাম ইনশট অ্যাপ্লিকেশনের ভিডিওর এডিটর শুরুতে, আমাদেরকে এই যে দেখতে পাচ্ছেন ক্যানভাস, এই ক্যানভাস এই জায়গাটায় আমাদেরকে ট্যাব দিয়ে আমাদের ভিডিওর সাইজ বেছে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম সাইজ আছে, 1:1, 4:5, 9:16। আমরা যেহেতু ইউটিউবে ভিডিওটি আপলোড দেবো তার জন্য আমরা বেছে নিলাম 16:9, অর্থাৎ 16:9 বেছে নিলাম। বেছে নেওয়ার পর আমরা এই যে ক্লিক অপশন দেখতে পাচ্ছেন রাইট, এই রাইট অপশনে ক্লিক করে এগিয়ে যাব। হয়ে গেল। এইবার আমরা সর্বপ্রথম করব কি, আমাদের ভিডিওর যে আগে এবং পরে যে অপশন, বাতিল অপশন বা বাতিল অপ্রয়োজনীয় ভিডিও, সেটা আমরা কেটে নেব। তাহলে আমরা করলাম কি, আমাদের ভিডিওটি প্লে করে নিলাম সর্বপ্রথম। এই যে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি মনে হয় এখানেই চালু হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানেই মনে হয় চালু হয়ে গেছে, আমি এখানেই কেটে নেব। এবার আমরা কাটবো কিভাবে, এই যে দেখুন খেয়াল করুন স্প্লিট অপশন আছে, স্প্লিট, এই যে এই দিকে স্প্লিট অপশন, এই দিকে টেনে নিলাম স্প্লিট অপশন, এই যে দেখতে পাচ্ছেন কাইচি চিহ্ন, যে স্প্লিট অপশনটি এটা হচ্ছে স্প্লিট অপশন। এইখানে কাটা হয়ে ট্যাপ দিলে কিন্তু কেটে যাবে। এখানে ট্যাপ দিয়ে আমরা কেটে নিলাম এবং যে অংশটি বাদ দেব সেই অংশটি আমরা সিলেক্ট করে নেব ট্যাপ দিয়ে। যেমন আমি বাদিক কার্ডটা বাদ দেব, তার জন্য আমাকে বাদিকে ঠিক এই জায়গাটায় ক্লিক করে আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট হয়ে গেল। এইবার আমরা এই দেখতে পাচ্ছেন এই যে ডিলিট অপশন, এই ডিলিট অপশনে ক্লিক করে আমরা ভিডিওটি ডিলিট করে দিলাম। এইবার আমাদের কাজ হচ্ছে আমরা আবার প্লে করে শুনবো যে ভিডিওটা সঠিক জায়গা থেকে, হ্যাঁ সঠিক জায়গা থেকে হয়ে গেছে। এইবার আমি আপনাদেরকে আমার ভিডিওর মিডিলে যেহেতু কোনো প্রবলেম নেই আমার আইডিয়া, তখন আমি লাস্টের দিকে আমার যেটুকু বাদ যাওয়া ভিডিও সেটুকু আমি
বাদ যাওয়া ভিডিও, সেই বাদ যাওয়া ভিডিও জায়গাটায় আমি কেটে নেব। এই জায়গাটায় আমি কেটে নিলাম এবং আমি দেখতে পাচ্ছেন আমার রাইট সাইড যেহেতু বাদ দেবো, আমার রাইট সাইড সিলেক্ট হয়েই আছে। আমি কিন্তু আবার সেই ডিলেট অপশানে ক্লিক করে আবার অংশটি ডিলেট করে দেব। এই যে হয়ে গেল। এইবার আমার তারপরে কি কাজ, আমি যদি আমার ভিডিওর ওপরে কোনো কিছু স্টিকার হোক, পিপের মাধ্যমে অন্য কোনো ছবি হোক, কোনো ভিডিও চাপাই, তাহলে আমাদেরকে সর্বপ্রথম দেখুন আমি পরপর স্টেপে আপনাদেরকে দেখাতে থাকবো, পরপর স্টেপ। যেহেতু এই ক্যানভাস স্টেপ হয়ে গেল, তারপর নেক্সট দেখাবো মিউজিক। আমরা এই অপশনটায় ক্লিক করে দেখুন আমরা যদি কোনো রেকর্ডিং দিতে চাই তাহলে আমরা এই অপশনটায় ক্লিক করে রেকর্ডিং দিতে পারবো। আর যদি আমরা কোনো মিউজিক অ্যাড করতে চাই তাহলে আমরা এই মিউজিক অপশনে ক্লিক করে আমরা অ্যাড করতে পারবো। তো আমাদের যেহেতু এগুলো প্রয়োজন নেই, তাই আমরা এখান থেকে এড়িয়ে চলে গেলাম, ব্যাক চলে গেলাম। এবার তারপরে আমাদের কাজ কি, আমাদের কাজ 3 নম্বর দেখুন স্টিকার। আমরা এই ভিডিওতে কিছু স্টিকার লাগাবো, তার জন্য আমরা স্টিকার অপশানে ক্লিক করে এগিয়ে গেলাম এবং আবার এই স্টিকার প্লাস চিহ্নতে ক্লিক করে এই জায়গাটায় ক্লিক করে আমরা এগিয়ে গেলাম। এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম স্টিকার, বিভিন্ন রকম স্টিকার। এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম স্টিকার। তারপরে এই যে দেখতে পাচ্ছেন কত রকম স্টাইলের, এই যে দেখতে পাচ্ছেন। তারপরে এই যে দেখতে পাচ্ছেন কত রকম স্টাইল আছে। তো আমরা এইটি নেব, এটা নিলাম এবং এটা নিলাম, দুটো নিয়ে নিলাম এবং আবার স্টিকারে ক্লিক করে আমরা নতুন স্টিকারে নেব স্টাইলওয়ালা। এই যে স্টিকার নিলাম, এই স্টিকারটা নিলাম। এভাবে ট্যাপ দিতে থাকলেই কিন্তু স্টিকারগুলো সব অ্যাড হয়ে যাবে, পরে কিন্তু নিজেদের মতো সাজিয়ে নিতে পারবো। আমরা সব একসঙ্গে পরপর নিয়ে নিলাম। এবার আমরা কিন্তু পরপর আমরা সাজিয়ে নিচ্ছি। বন্ধুরা ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাচ্ছে, কিন্তু আমি ডিটেলসভাবে আপনাদেরকে দেখাচ্ছি, তো কন্টিনিউ দেখতে থাকুন। প্রচুর কিছু অপশন আছে, সেই অপশনগুলো কিন্তু আমি দেখাবো। প্রচুর অপশন আছে, সেই অপশনগুলো কিন্তু আমি দেখাতে আছি পরপর। পরপর কিন্তু আমি দেখাতে আছি, তো আপনারা দেখতে থাকুন। তো তারপরে আমাদের কাজ কি, এই যে দেখতে পাচ্ছেন স্টিকারের যে লাইনগুলো, এই যে লাইনগুলো আমাদেরকে কিন্তু আমরা ভিডিওর যতটুকু অবধি দেব সেই ততটুকু অবধি আমাদেরকে এই সাদা অপশানে টেনে ধরে আমাদেরকে কিন্তু সম্পূর্ণ করে নিতে হবে। এই যে এখানে আমি টেনে ধরলাম, টেনে ধরে দেখুন সম্পূর্ণ ভিডিও অবধি আমি করে নিলাম, সম্পূর্ণ ভিডিও অবধি করে নিলাম। আবার গোড়ায় চলে যাব, আবার আরেকটি লাইন আমি টেনে ধরে
এই দেখুন আমি দেখাতেই থাকবো। এই যে দেখতে পাচ্ছেন আমি দেখাতেই থাকলাম। এইভাবে সব লাইনগুলো আমাদেরকে এভাবে টেনে টেনে বড় করে নিতে হবে ভিডিও সম্পূর্ণ অবধি। আমরা যতটুকু যেতে চাই, আমি যেমন ভিডিও সম্পূর্ণ অবধি দেবো, তাই আমি সম্পূর্ণ অবধি সবগুলো টেনে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন। তারপরে এই যে পরপর চলে যাচ্ছে। ভিডিওটা প্লে হলে কিন্তু খুবই সুন্দরভাবে লাইটিং দেবে এই স্টিকারগুলো, তাই আমার এই অ্যাপ্লিকেশনটাকে খুব পছন্দনীয়, ভালো লাগে। পরপর চলতে থাকলো। আমি সম্পূর্ণগুলো করে নিচ্ছি। আশা কে কি বলছে? কি হয়েছে? কাঁসার বাটি পাঠাও দিনে, কাঁসার বাটিটা পাঠাইতে হবে, সোজা হলে শিখবে না। দেখেছ তোমরা লাফাও, ঘটনাটা দেখেছ তোমরা লাফাও বুনবুন করে, এখনো মনে করে আছে। বাদ দাও তোমরা, মানে সে কি আর বলবো, সে লোকে বলে না একটা কথা, এই ঠিক আছে। তোমার বোন যে শ্লোক না, বুঝলে তো? কমা বলি, আমার মতো কমা বলি, বকানি খাই, সম্মানের দিকেও চাকায় অনেক পুরুষ, না কমা হয়েও সম্মানের দিকে তাকেও কিছু বলা হয় না, সেটা বলে না হয়তো, মেয়ে ছেলে মানুষের তো বাড়াবাড়ি। কত লাখো লাখো ভরে ভরে হয়েছে, দেখো গা, হচ্ছে না? আমি কথা বলছি আবার কথার মধ্যে ওই কেন? তো বন্ধুরা আমার কিন্তু সবগুলো একদম শেষ পর্যন্ত হয়ে গেছে। এইবার আমি ক্লিক করে
আবার ঠিক করে নেব এই জায়গাটা, এই যে দেখতে পাচ্ছেন। আমি এবার ক্লিক করে চলে গেলাম। এবার আপনাদেরকে প্লে করে দেখাবো। দেখতে পাচ্ছেন কত সুন্দর খেলছে জিনিসগুলো, তারার মতো বেশ ঝকমক করছে। এবার আমাদের নেক্সট অপশন হচ্ছে এই টেক্সট। যেহেতু ক্যানভাস হলো, মিউজিক হলো, স্টিকার হলো, এবার টেক্সট আমাদের নেক্সট অপশন। এই টেক্সটে ক্লিক করে আমরা লিখতে পারি, বিভিন্ন কিছু লিখতে পারি। যেমন আমার চ্যানেলের নাম লিখলাম লিটিল বয় আবু তাহের। এবার আমি এই যে দেখতে পাচ্ছেন এই কালার অপশনে গিয়ে, আমরা কালার চেঞ্জ করতে পারি। এই ডবল এ অপশন দেখতে পাচ্ছেন, এই ডবল এ অপশনে গিয়ে আমরা লেখার স্টাইল পাল্টাতে পারি। এখানে গিয়ে আমরা মোশন পাল্টাতে পারি, কোন স্টাইলে লেখাটা ঘোরাফেরা করবে। এই জায়গাটায় গিয়ে আমরা লেখার সাইড, ডান দিকে বাম দিকে উপরে নিচে আমরা আমাদের সেই জায়গাটা করে নিতে পারি। তো আমরা কালার অপশনে ক্লিক করে আমরা একটি কালার চুজ করে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর। এবং এই যে দেখতে পাচ্ছেন এই তীর চিহ্ন অপশনে আমরা টেনে ছোট বড় করতে পারি। তো আমি এটা আপনাদেরকে দেখাই। আমি এটা টেনে ছোট করে নিলাম, লিটিল বয় আবু তাহের, ঠিক জায়গায় বসিয়ে দিলাম। এবং আমরা যদি এই লেখাটি দীর্ঘক্ষণ ভিডিও সম্পূর্ণ অবধি রাখতে চাই, তাহলে এই জায়গাটাই ক্লিক করে টেনে ধরে ভিডিও সম্পূর্ণ অবধি রাখতে হবে, তাহলে ভিডিও সম্পূর্ণ অবধি এটা দেখাবে কিন্তু। তো আমরা এটা সম্পূর্ণ ভিডিও অবধি দিয়ে দিলাম। তারপরে আমাদের নেক্সট অপশন আসছে, এই দেখুন। এবার এখানে ক্লিক করে আমরা হয়ে গেল। এবার আমাদের টেক্সট হয়ে গেল। টেক্সটের পরে আমরা যাব এবার আমার নেক্সট অপশন ফিল্টার অপশনে আমরা চলে গেলাম। ফিল্টার অপশনে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন এফেক্ট, এআই এফেক্ট, ফিল্টার বিভিন্ন রকম আছে, অ্যাডজাস্ট এরকম আছে। আমরা এফেক্টে চলে গেলাম। এফেক্টে গিয়ে দেখুন আমার ভিডিওটা কিন্তু স্টাইল, এই যে স্টাইল হচ্ছে, কি সুন্দর স্টাইল হচ্ছে। আমি ওই রকম স্টাইল করলাম। স্টাইল করার পর আমরা আবার কিন্তু আমাদের ফিল্টার অপশনে গিয়ে আরও আপনাদের দেখাবো। ফিল্টার অপশনে যে এআই ইফেক্ট দেখাবো আপনাদেরকে। এই দেখুন কত রকম স্টাইল, এইটাই দেখালাম। সাপোজ এটাই দিলাম। তারপরে আবার এই যে দেখতে পাচ্ছেন এআই ইফেক্টের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন এগুলো দিলাম। বিভিন্ন রকম এফেক্ট আছে, তো আমরা এফেক্টগুলো নিয়ে নিলাম। এবার ফিল্টারের অপশন আপনাদেরকে তো দেখালামই। এবার তারপরে আপনাদের অপশন হচ্ছে পিপ অপশন। এই যে পিপ অপশনের কাজ হচ্ছে আমার ভিডিওর উপরে কোনো ফটো কিংবা আরও ভিডিও আমি চাপাতে পারি, সেটার নামই হচ্ছে পিপ। তো আমরা সেখানে গেলাম এবং আপনাদেরকে সামান্য এই ভিডিওটাই আমি করে দেখাচ্ছি। এই ভিডিওটা এই যে দেখতে পাচ্ছেন, এটার কাজই হচ্ছে পিপ। তো আমাদের এটা যেহেতু প্রয়োজন নেই, আপনাদের দেখানোর স্বার্থে দেখালাম, তার জন্য আমি ডিলিট করে দিলাম এবং ব্যাক অপশনে ক্লিক করে চলে গেলাম, ডিলিট করে দিলাম। এবার আমাদের পিপ অপশন হওয়ার পরে কিন্তু প্রি কাট অর্থাৎ কাটার জন্য এই কাঁচিটা। এবার তারপরে আপনাদের দেখাবো স্প্লিট। তো আপনারা দেখলেই এটাও হয়ে গেল। এবার আপনারা তারপরে অপশন আসছে ডিলেট অপশন তো জানেনই। এবার তারপরে আপনাদের অপশন আসছে দেখানোর জন্য ভলিউম। এই ভলিউম অপশনে ক্লিক করলে ভলিউমটা বাড়িয়ে নিয়ে ক্লিক করলে ভালো হয়। তারপরে ভলিউম অপশন গেল। এবার আমরা আমাদের ভিডিওতে ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড অপশন আসছে, এই ব্যাকগ্রাউন্ড সেট করতে পারি। এই যে দেখতে পাচ্ছেন কত রকম স্টাইলের ব্যাকগ্রাউন্ড আছে, এই যে দেখতে পাচ্ছেন এই যে স্টাইল, কত রকম স্টাইল, এটাই আমি রাখলাম। তারপরে ব্যাকগ্রাউন্ডের পরে আসছে স্পিড।
আমরা আমাদের ভিডিওর স্পিড বাড়াতেও পারি, কমাতেও পারি। এই যে দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা, এই যে জায়গাটা, এটা আগে ডান দিকে বাম দিকে দিলেই কিন্তু বাম দিকে দিলে কমবে, ডান দিকে দিলে বাড়বে, স্পিড বেড়ে যাবে। যদি 2 মিনিটের ভিডিও হয়, আপনি যদি 1 মিনিট করবো মনে করেন, তাও কিন্তু হবে। তো আমরা আমাদের যেহেতু স্পিড প্রয়োজন নেই, আমরা চলে গেলাম স্পিডের পরে আসছে অ্যানিমেশন। এই যে অ্যানিমেশন, এবার অ্যানিমেশনে ক্লিক করে আমরা চলে যাব এই যে বিভিন্ন রকম স্টাইলে। আমার এই যে দেখতে পাচ্ছেন আমি এটাই করে নিলাম। এ দেখুন বিভিন্ন রকম স্টাইলে, এ দেখুন বিভিন্ন রকম স্টাইল আছে, আপনারা আপনাদের পছন্দ মতো বেছে নেবেন। আমি আমার পছন্দ মতো এটা করে নিলাম। এবার আমাদের নেক্সট অপশন আছে ক্রপ, মানে আমার ভিডিওটার আমি এই ক্রপ অপশনের মাধ্যম দিয়ে সাইজ ঠিক করে নিতে পারবো। তারপরে আসছে ক্যাপাসিটি এবং এরপর আসছে ভয়েস ইফেক্ট। তো বন্ধুরা প্রায় দেখতেই পাচ্ছেন অনেকগুলো সিস্টেম। রিপ্লেস মানে এইটা ডবল। ডুপ্লিকেট মানে এই ভিডিওটাকে ডুপ্লিকেট করলে আরেকটা ভিডিও পাশে ভিড়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন রিভার্স মানে ব্যাকে যাওয়া, আর এইটা হচ্ছে রোটেট মানে ঘোরানো, ভিডিওটাকে ঘুরিয়ে নেওয়া। তারপরে দেখতে পাচ্ছেন ফ্লিপ মানে এইটা করলে কি হবে, আপনার ভিডিওটা 2 সাইড থেকে সিস্টেমটা আসবে। প্রচুর কিছু এই যে আছে, প্রচুর কিছু। তারপরে ফ্রিজ, তারপরে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা আমরা আবার প্লে করে আমরা দেখব। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হচ্ছে। আমরা এখানে গিয়ে আবার কোনো হয়তো নিয়ে নিলাম অ্যানিমেশন স্টাইল নিয়ে নিলাম। এটাই নিয়ে নিলাম। খুব সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন এইবার আপনার লাস্ট কাজ হবে কি, সম্পূর্ণ যেহেতু দেখানো হয়ে গেল, আপনার লাস্ট কাজ হবে কি, এই যে ভিডিওর মধ্যে এই যে দেখতে পাচ্ছেন আপনারা ওয়াটারমার্ক ইনশট লেখা আছে, এই ইনশটটাকে ওয়াটারমার্কটাকে সরানোর জন্য কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ক্রস চিহ্ন আছে, এই ক্রস চিহ্নে ক্লিক করে আপনাকে সামান্য অ্যাডভাইস দেখতে হবে 15 সেকেন্ড কি 30 সেকেন্ড, তাহলেই আপনার ইনশট অ্যাপ্লিকেশনটি আপনার ওয়াটারমার্কটি সরিয়ে নেবে। এই যে আমি যেমন সরিয়ে নিচ্ছি, দেখুন দেখতে পাচ্ছেন এই যে রিমুভ করে দেবে ওয়াটারমার্ক। আমাদের কাজ এবার আমাদের ভিডিও যখন রেডি, আমাদেরকে এই সেভ অপশনে ক্লিক করে আমাদেরকে ভিডিও সেভ করে নিতে হবে। যে দেখতে পাচ্ছেন এই জায়গাটায় আবার এই সেভ মারলে কিন্তু আমাদের ভিডিওটা মেমোরিতে অলরেডি চলে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।